এই জগতে বেশিরভাগ ভক্তই কিন্তু গৃহস্থ জীবনে, এবং গৃহস্থ জীবন আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে। যিনি প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ, উনি নিজেই একজন গৃহস্থ ভক্ত, আদর্শ গৃহস্থ ভক্ত। তো নারদ মুনি উনি জিজ্ঞাসা করছেন, হে দেবর্ষি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ আমাদের মতো গৃহব্রত ব্যক্তিরাও যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপথ লাভ করতে পারে, দয়া করে আমাকে তা বলুন। অত্যন্ত বিনম্র চিত্তে যুধিষ্ঠির মহারাজ নিজেকে সম্পূর্ণ অজ্ঞ রূপে নারদ মুনির সামনে নিজেকে সমর্পণ করছেন। এটি হচ্ছে জানার পন্থা। আমি আগে একবার ক্লাসে বলছিলাম, এইরকম করে প্রশ্ন করা উচিত না। হ্যাঁ, আমাকে একটু বলুন তো, কৃষ্ণকে একটু শুনি আপনার কাছ থেকে। না, এই অঙ্গভঙ্গি একজন সাধুর কাছে প্রশ্ন করার জন্য সবচাইতে খারাপ পদ্ধতি, অনুচিত। যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। আমরা জানি ভগবানের কত প্রিয় ছিলেন যুধিষ্ঠির মহারাজ। তা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজের যে মনোভাব ছিল, প্রশ্ন করার যে মানসিকতা, তা হচ্ছে যথার্থ। নিজেকে সম্পূর্ণ অজ্ঞ বলছেন, গৃহব্রত বলছেন, কিন্তু ভগবানের চরণ কমল পাওয়ার জন্য তীব্র বাসনা। কিভাবে একজন অজ্ঞ ব্যক্তি, গৃহব্রত ব্যক্তি সে ভগবানের চরণ কমল পেতে পারে, তা বর্ণনা করার জন্য যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে অনুরোধ করলেন। একজন ভক্ত সে প্রশ্ন করুক আর উত্তর দিক, উভয় ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত বিনম্র মনোভাব বজায় রেখে। যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনিও অত্যন্ত বিনম্র, যিনি শ্রবণ করছেন তিনিও অত্যন্ত বিনম্র চিত্তে শ্রবণ করছেন। যিনি প্রসাদ রন্ধন করেন আর যিনি প্রসাদ গ্রহণ করেন, উভয়ের মনোভাবই কিন্তু অত্যন্ত বিনম্র ভাব। যিনি পূজারী, আরতি করছেন, আর যিনি আরতি দর্শন করছেন, উভয়ের মনোভাবই কিন্তু অত্যন্ত বিনম্র মনোভাব। অভিষেক, ভগবানের কয়েকদিন পরে স্নান যাত্রা আসবে। জন্মাষ্টমী, রাধাষ্টমী, বিভিন্ন উৎসবে যে অভিষেক করানো হয়, সনাতন গোস্বামী বর্ণনা করেছেন, যিনি অভিষেক করছেন এবং যিনি অভিষেক দর্শন করছেন, উভয়ে একই ফল পেতে পারে যদি সঠিক মনোভাব নিয়ে অভিষেক করেন বা অভিষেক দর্শন করেন। যিনি অভিষেক দর্শন করছেন তিনি যদি বিনম্র চিত্তে কৃষ্ণ ভাবনাময় হয়ে অভিষেক দর্শন করেন, উনি সব ফল পাবেন। কিন্তু যিনি অভিষেক করাচ্ছেন, ওনার যদি অহংকারী মনোভাব থাকে, উনি কিন্তু অভিষেক করিও প্রকৃত ফল থেকে বঞ্চিত হবেন। এটি সনাতন গোস্বামীর শিক্ষা।